আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা ভালো আছেন। আগামীকাল ভূগোল প্রথম পত্রের বিগত বছরের 4 থেকে 5 বারে আসা বেশি এসেছে এমন আমরা খুঁজে খুঁজে অ্যানালাইসিস করে 100টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ উত্তরসহ আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আছে, প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু এখানে দেওয়া আছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এইভাবে দেওয়া আছে, তৃতীয় অধ্যায় এইভাবে, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, বিগত বছর সকল প্রশ্ন এখানে দেওয়া আছে। প্রাকৃতিক ভূগোল এখানে কি আছে? প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায়। জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা হচ্ছে ইরাটোস্থেনিস। 1 নম্বরের হচ্ছে গ নম্বর। 2 নম্বরে আছে প্রাকৃতিক ভূগোলের মূল আলোচ্য বিষয় কোনটি? এটা হচ্ছে মূল আলোচ্য বিষয় হচ্ছে আসাম মণ্ডল এবং বায়ুমণ্ডল। এটার উত্তর হবে খ, 2-এর খ নম্বর। 3 নম্বরের প্রশ্নে রয়েছে পরিবেশের উপাদান প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? পরিবেশের উপাদান কয় ভাগে ভাগ করা যায়? জ্বর এবং জীব। যার জীবন আছে সেগুলো জীব। জ্বর হচ্ছে কয়টা? বত্তা, আবার মরা, যেমন টেবিল চেয়ার এগুলো কি বস্তু, এগুলো তো মরা। আবার গাছ আছে, এটা জীবন। জ্বর হাঁটা চলা করতে পারে, নিজের কাছে নিজে তৈরি করে। হ্যাঁ, তারপর হচ্ছে অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এই গ্রন্থটি রচিত কে? আর্থার হলমস। এটার উত্তর হবে ক। এটার উত্তর হবে কি? ক। সমুদ্রবিদ্যার প্রকৃত ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে বায়ুমণ্ডল। 5 নম্বরের খ। প্রাকৃতিক ভূগোলের পরিধিভুক্ত কয়টি বিষয়? কয়টি? খনিজ সম্পদ, নগর পরিকল্পনা, জোয়ার ভাটা। এটা হবে জোয়ার ভাটা, গ নম্বর। 6 নম্বরের গ। বায়ুমণ্ডলের প্রধান উপাদান কয়টি? 2টি। কি কি? উদ্ভিদ প্রাণী, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু ক খ নম্বরে আসতে পারে। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি এবং উপর প্রকৃতির প্রভাব আলোচনা করে ভূগোল কোন শাখায়? প্রাকৃতিক ভূগোলে। এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করলে কিন্তু একদম হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমরা 30টা এমসিকিউ কমপ্লিট করতে পারবো। একটু ধারণা নিলে করতে পারবো। ধারণাটা হচ্ছে বড় কথা, এগুলো কোনো কিছুই না। আপনি যদি বই পড়েন তাহলে এটা কোনো আপনাদের কাছে কোনো ব্যাপারই না। কোনো ছাত্রের কাছে এটা কোনো ব্যাপারই না, আবার কোনো ছাত্রের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এটা সর্বশেষ শেষ পর্যন্ত দেখুন এবং পিডিএফটা সংগ্রহ করুন, গোটালটা একদম শেষ করে ফেলবেন। 9 নম্বরে কী দেওয়া আছে? পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় পাওয়া যায়? মিশরে, ব্যাবিলনে, চীনে, গ্রাস। ব্যাবিলনে। আধুনিক ভূগোলের জনক কাকে বলে? আলেকজান্ডার ফর হামবোল্ড। এটা হচ্ছে 10-এর ক নম্বর হবে। দ্বিতীয় অধ্যায়, এটা পৃথিবীর গঠন সম্পর্কে আমরা প্লেট যেটা আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরে কটা প্লেট আছে? তৃতীয়। পৃথিবীর অভ্যন্তরীণ স্তর কয়টি? এই যে দেখছেন 3টি, আসাম মণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এখানে উত্তর হবে খ। এটা কিন্তু ক খ নম্বরে, গ নম্বরেও আসে। আসাম মণ্ডল কি, গুরুমণ্ডল কি, কেন্দ্রমণ্ডল কি? আপনার যে নোটবুকটা আছে অথবা নোটবুক না থাকে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন, এটা কিন্তু আসবে 100%। এটা 100% আমি আপনাদেরকে কমন দিয়ে দিলাম, অথবা যে কোনো কিছুতে মারি দেবেন, একদম হয়ে যাবে বাবু। কথার মিল রেখে মেরে দেবেন, তাহলে হয়ে যাবে। এটা কিন্তু কোনো ভুল নাই। আসাম মণ্ডল, বায়ুমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ভূত্বকের প্রধান, এটা 12 নম্বর প্রশ্ন। ভূত্বকের প্রধান কোন দুটি উপাদান দ্বারা গঠিত? সিলিকন, অ্যালুমিনিয়াম। এটার উত্তর হবে ক নম্বর, 12 ক। মহাসাগরীয় ভূত্বক প্রধানত কি দ্বারা গঠিত? গ্রেনাইট, ব্লাস্ট ফন্ড, চুনা পাথর, বেলে পাথর। গ্রেনাইট, ব্লাস্ট। গুরুমণ্ডলের প্রধান উপাদান কয়টি? লৌহ, সিলিকন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এটা হবে সিলিকন, ম্যাগনেসিয়াম। এটা খ নম্বর, 14 খ। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান 2টি কি কি? ক নম্বর উত্তর, নিকেল এবং লৌহ। 16 নম্বরে রয়েছে ভূত্ববিদ এবং মরহরচিত 2টি স্তরের মধ্যবিত্ত সীমানা আবিষ্কার করেন কে? ভূত্বক এবং গুরুমণ্ডলের মোহযুক্তি। 17 নম্বর, গুটেনবার্গ যুক্তিক রেখা কোন 2টি স্তরকে আলাদা রেখেছে? ভূত্বক এবং গুরুমণ্ডলকে। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে, সরি। এটার উত্তর হবে খ নম্বর। আগ্নেয়গিরি থেকে নিগর্ত গলিত পদার্থকে ভূ অভ্যন্তরে কি বলা হয়? লাভা, ম্যাগমা, ব্যাসাল্ট খনিজ। এটা হবে ম্যাগমা। ম্যাগমা কি পৃষ্ঠ নিচে থাকে, ম্যাগমা নড়ে গেলে কি সব নড়ে যাবে, এক ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে। চুনাপাথর রূপান্তরিত হয় কিসের পরিণত হয়? এটা হবে মার্বেল। চুনাপাথর দিয়ে কি তৈরি হয়? মার্বেল তৈরি হয়। এটা হবে খ নম্বর, 19-এর খ নম্বর হবে এটা। 20 নম্বর কি? কয়লা রূপান্তরিত হয় কিসের পরিণত হয়? এটা হবে গ্রাফাইট বা হিরি। 21 নম্বর, গ্রেনাইট
পাথর রূপান্তরিত হয়ে কোন পাথরে পরিণত হয়? নিচের কোনটি পলালেশিয়া উদাহরণ? কয়লা ও চুনাপাথর। জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? জীবাশ্মে আগ্নেয় শিলায় দেখা যায়। 23-এর ক। 24 নম্বর, পৃথিবীর প্রাচীনতম শিলা কোনটি? পৃথিবীর প্রাচীনতম শিলা হচ্ছে আগ্নেয় শিলা। প্রাচীন মানে কি? অনেক দিনের আগের। প্রথমে আগুন দিয়ে মানুষ আগে কাঁচাই খাইতো, তারপরে পোড়াই খাইতো, ঠিক আছে, সেজন্য আগ্নেয় শিলা দেখা যায়। পাত সংস্থান তত্ত্বের প্রধান জনককে? বোল্ডিং জে মার্গান, ডম্বিলিউ জে মার্গান। এটার উত্তর হবে ক। 25 উত্তর হবে ক। মহীসোপান তত্ত্বের প্রবর্তককে? আলেকজান্ডার না আলভেন্ড ওয়ার্গনার। ভান একজিওর চুক্তি কোন ধরনের পথের সীমানায় অবস্থিত? নিরপেক্ষ রূপ চুক্তি। 27 নম্বরের গ। প্রশান্ত মহাসাগরীয় উলম্বী কিসের জন্য বিখ্যাত? সুনামি, আগ্নেয়গিরি, ভূমিকম্প, আগ্নেয়গিরি। এটা আসতে পারে। ভূত্বকের কম্পন পরিমাপের যন্ত্রের নাম কি? বেরিনক, সিমামা, থায়োটিক, সিমোগ্রাফ। 30 নম্বর, ভূমিকম্পের তীব্র মাপার স্কেলকে কি? এটা ফারেনহাইট স্কেল, রিফাইটার স্কেল অধ্যায়। আমি এক নজরে আপনাদেরকে সব কিছু দেখাই দিচ্ছি, আপনারা শুধু দেখে যান, আটকে দেখবেন। এই যে 3য় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন, এটা সুন্দরভাবে দেখে নেন। 31 নম্বর গেল চলে, মুখস্থ করে নেবেন একদম। ঠোঁটের আকালত এসে থাকবে, তাহলে পরীক্ষার হলে কিন্তু এগুলো হুবহু কম আসছে। আমরা কিন্তু শুধুমাত্র সেইভাবে অ্যানালাইসিস করে দেখি, শিক্ষার্থীদের জন্যই শুধু এটা তৈরি করা হয়েছে, আপনাদের জন্য এটা কিন্তু কমন আসতেছে হুবহু, তাই আপনারা সুন্দরভাবে দেখে নেবেন ভাইটি। আপনাদের কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছিও আমরা। এই যে 32 নাম্বার, এটা কিন্তু দেখাচ্ছি ভাইয়া, প্রত্যেকটাই কিন্তু কমন আসবে। আপনারা আটকে সুন্দরভাবে পড়ে নেবেন। বুঝতে পারতেছেন, ক্লাসটা তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, তাই এটা সুন্দরভাবে দেখে নেবেন। কারণ হচ্ছে আমাদের পড়ানোর একটা সময় নাই, কারণ আমারও একটা পরীক্ষা আছে, আমারও তো সময় নেই। আর পিডিএফটা আমি দিয়ে দেবো, তবু দেখে নেন। ক্লাসটা বেশি বড় করব না, আগামীকালের ক্লাসটা একটু বড় করে দেবো ভাইয়া। আপনারা একটু আটকে উত্তর সহকারে সব কিছু দেখে নেন। আমার প্রত্যেকটা কিন্তু প্রশ্নে কমন আসতেছে, সেটা হলো আপনাদের জন্য ভালো। আর যারা আমাদের পেইড ব্যাচে যোগ হতে চান অ্যাডমিশনের জন্য, তারা কিন্তু যোগ হতে পারেন। বিশেষ করে এমসিকিউর জন্য আমাদের এমসিকিউ মনে হয় একটা অ্যাপ আসবে, অ্যাপ লঞ্চ করবো আমরা। কারণ হচ্ছে আমাদের এমসিকিউগুলো যেভাবে আমরা কালেক্ট করতেছি, এটা খুবই প্রশংসনীয়। 4র্থ অধ্যায় আর পিডিএফ আমি আসলে কমেন্টে দিয়ে দেবো, আপনার পিডিএফটা সংগ্রহ করে নেন। আর দেবো না, আর ক্যারি করবো না। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর মতো পরীক্ষা দিন, এবং আমি যেগুলো দেবো সবগুলো সুন্দরভাবে পড়ে যাবে। এগুলো কিন্তু বারবার দেখবা, এবং আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার ডিসক্রিপশন থেকে সংগ্রহ করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।